শিবের নন্দিনী পাতাল বাসিনী শিবের নন্দিনী পাতাল বাসিনী আমি দেবী মনসায় গো আমি দেবী মনসা আমায় করছিস অপমান মনসামা মনসামা পাতাল বাসিনী মনসামা যারা ডাকে আমার মামা তুলে যারা ডাকে আমার মামা তুলে তাদের আশা হয় পূরণ তাদের আশা হয় পূরণ হয় পূরণ মনসামা মনসামা পাতাল বাসিনী মনসামা দর্শন করতে পাই আমি সে দাম্ভিক চন্দ্র একাকে 33 কোটি দেবগণকে চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে তার পুত্রের বিবাহ নিয়ে চলে যায় সে উদারে নগরে মহামূর্খ সদাগর তুচ্ছ মূর্তে নূর হয়ে এই সীমাতলাইয়া তারই প্রতিফল ভয়ঙ্কর তুই কি ভেবেছিস চাঁদ তোর পুত্রের বিবাহ নিয়ে যাচ্ছিস বলে আমি তোর কোনো ক্ষতি করতে পারবো না জ্বলন্ত অগ্নিতে ঝাঁপ বাজেছিস যদি মা মা বলে স্বীকৃতি দিতি তবে 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 সেই চম্পারি নগরের রাত প্রাসাদে মহানন্দে রয়েছে চাঁদ কিন্তু না কিন্তু না কেমন করে সে চাঁদকে নষ্ট করবো এই মুহূর্তে নাগের ভূষণ নাগের সিংহাসন ত্যাগ করে বৃদ্ধা ব্রাহ্মণের রূপ ধারণ করে যাবো সে চাঁদের নিকটে ভিক্ষে চাইতে যদি একটি বল সে তোর পবিত্র হস্তে রাঙাচরণ পুষ্পাঞ্জলি তবে তোমার পুত্রের করবো সে মঙ্গল নালে হবে তার চলো তুমি এই মুহূর্তে নিকটে জয় শিব শম্ভুর জয় জয় মা শিবানীর জয় এসবের যাত্রীগণ বাজাও আনন্দের বাজনা জয় মা শিবানীর জয় জয় শিব শম্ভুর জয়
ভিক্ষা আমি দেহি বাছা। এসি, আকাশ বাতাস বিতীর্ণ করে ভেসে আসে এক নারীর কণ্ঠস্বর। কে কে তুমি? আমি আমি হচ্ছে এক বৃদ্ধা ব্রাহ্মণী। বৃদ্ধ ব্রাহ্মণী? হ্যাঁ বাছা। অগো জাতির শ্রেষ্ঠ ব্রাহ্মণ কুল বধূ জননী, কি বা হেতু আসিয়াছ মম সদরে? বাছা গো, আমি তোমার কাছে কিছু ভিক্ষে চাইতে এসেছি। কি বললে? ভিক্ষে? হলো না, হলো না তোমার এই ভিক্ষে নেওয়া। বাছা। ওগো জননী, হ্যাঁ তোমার হয়তো জানা নেই, এই বণিক শ্রেষ্ঠ চাঁদ শুভযাত্রা কালে কাউকে ভিক্ষে দেয় না। কিন্তু বাছা, এই ক্ষুধার্ত ব্রাহ্মণী ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে যদি প্রথম আচারে প্রাণ ত্যাগ করে, তার পাপে তোমার বংশ নির্বংশ হয়ে যাবে। কি বললে? হ্যাঁ যদি সত্যি আমার সন্তানের মঙ্গল হয়, ছুটে যাও, ছুটে যাবো আমার চম্বকের রাজবাটিকায়। করেছে পুত্রের বিবাহ উপলক্ষে, সনকা করেছে গরু ভোজের আয়োজন। প্রয়োজন হলে স্বর্ণ চামচ দিয়ে তোমার মুখে অন্ন তুলে দেবে। না, বাছা গো, চলতে ফিরতে পারি না, আমি বৃদ্ধা ব্রাহ্মণী। কেমন করে তোমার সেই চম্পানী নগর যাবো? যাওয়ার মধ্যে শক্তি ক্ষমতা নেই। কি বললি? এই শুভ খরে শুভ যাত্রায় যদি একটি বারে ভিক্ষে দাও, তবে তোমার বাছার তোমার পুত্রের মঙ্গল হবে বাছা। মাগো, যদি সত্যই তুমি পথ চলতে পারছো না, তাহলে অপেক্ষা করো, অপেক্ষা করো। এই প্রথম আছে উত্তর বিবাহ সম্পন্ন করে ফিরে আসবো যখন এই পথ দিয়ে, ওই হস্ত প্রসারিত করে দেবো তোমায় ভিক্ষে। কিন্তু বাছা গো, আমি অতক্ষণ পারবো না। কিন্তু জানো বাছা, যতক্ষণ না তুমি আমায় ভিক্ষে দেবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমার এই পথকার আমি কিছুতেই ছেড়ে দিব না কে বাছা। বলে? না দিব না। এতই যে, তাহলে ওগো, ওগো মা, বলো না বাছা। পুত্রের বিবাহ নিয়ে চলেছি আমি, ও জানি না গো, কোনো যে ভিক্ষের সামগ্রী আমার কাছে নেই। কি দেবো আমি তোমায়? বাছা গো, আমি যদি বলি ওই তো তোমার কাছে ভিক্ষে রয়েছি, আমি রয়েছে? দর্শন করতে পাই। কি নেবে, কি নেবে বলো গো মাতা। ওই তো তোমার সে পালকির পাশে রয়েছে হাজার হাজার পুষ্প সাজি। সেই পুষ্প সাজি হইতে একটিবার তুমি পুষ্প আমার চরণে অর্পণ করে দাও। এই, কি বলে? পুষ্প, পুষ্প চাই। এই কেমন ভিখারি? যদি সত্য কোনো ভিখারি হতো, ভিখারি হতো, ভিখারি হতো, চাইতো অন্য, চাইতো বস্ত্র। এই কেমন ভিখারি? চাই পুষ্প। হবে কি আমার অনুমান সত্য? এই কোনো ভিখারি নয়, ভিখারি নয়, ভিখারি নয়, সত্যই কোনো দেবীর গুপ্তচর। আমিও দাম্ভিক চাঁদ, পরীক্ষা করে নেব এই প্রথম মাঝে। ওগো মাতা, বলি না বাছা। ভিক্ষে আমি তোমায় দিতে পারি, দেবে? তবে আমার একটি শর্ত আছে। আমার কি শর্ত বাছা? সম্মুখে তোমার ইষ্ট দেব দেবাদিত্য মহেশ্বর, হ্যাঁ তার নামকরণ করে কেটে দেব গণ্ডি। যদি সেই গণ্ডি অতিক্রম করে আসতে পারো মম সদরে, দেবো আমি তোমায় ভিক্ষে। তবে তাই হোক বাছা। আমি নিশ্চয়ই সে রোডে অতিক্রম করে তোমার কাছে ভিক্ষে নেবার জন্য আমি নিশ্চয়ই যাবো বাছা। জয় শিব শম্ভুর জয়, জয় মা শিবানীর জয়, জয় শিব শম্ভুর জয়। এসো। তাও ভিক্ষে যাবো। ভিক্ষে নেবে না? এসো জননী, এসো। দাম্ভিক চাঁদ তোমায় দুই হস্ত প্রসারিত করে ভিক্ষে প্রদান করছে। এসো। তাও ভিক্ষে দাও আমায়। হলো, ভিক্ষে নেবে না? বাছা গো, আমি আরেকটি চেষ্টা করবো, আমি নিশ্চয়ই পারবো। তুমি আমায় ভিক্ষে দাও বাছা। এসো। আমায় ভিক্ষে দাও, ভিক্ষে দাও। না কে তুমি?
স্নেহ ধন্য বলি করিয়া প্রচার প্রতারিতে চাহ তুমি শিব পূজারী চাঁদ সৌদাগর কখনোই নয়। ঘর আশা করে এসেছি পুত্র, একটিবার তো সে পবিত্র হস্তে মোর রাঙা চরণে মাতৃ সিংহাসনে বসে মা বলে পুজো দিয়ে চান। সেই হস্তে পুজি আমি শিব সুলমানি সেই হস্তে না পুজিব তোর মতো কুচক্রি কাহানি। সেই হস্তে পুজো দেবে যে সুলমানি, সেই হস্তে পুজো নেবে চলো নন্দিনী। হস্তে হস্তে মৃত্যুকে বরণ করে নেব, কোনদিন তোর মতো তুচ্ছ নাগিনীর চরণে পুষ্পজল ছুড়ে দেবো না। এই পুজো করো চন্দ্রধরি, ভীমতার পুজো করে কি পাবে তুমি? আমারে পুজো করিলে কারিব রাজা, ধনে গুণে পাহাড়ে দেবে আমারই প্রজা। চাই না তোর কোনো ধন, দেবাজে মহেশ্বরে অশেষ করো নয়, ধনে জনে পরিপূর্ণ রয়েছে আমার ভাণ্ডার। চাই না কোনো ধন। এই অহংকার করো না চাঁদ, অহংকার করেছিল লঙ্কার আমল, একদিন পতন হয়েছিল চাঁদ। যেই অহংকার করো তুমি, অহংকার চূর্ণ করব আমি। আমি কোনো লঙ্কার রাবণ নই, আমি অনেক শ্রেষ্ঠ চাঁদ বেনে শিবানী পূজারী শিব উপাসক। পুজো দেবে না চাঁদ, আশা করি কখনোই নয়। ভক্ত পুজো দেয়। পুজো দেবো, পুজো দেবো। হ্যাঁ চাঁদ, পুজো দিলে কি পাবে? দিতেই হবে। পাবো? মঙ্গল হবে চাঁদ। কি পাবো? এই সকল কিছু দেবো তোমার, ফিরে দে তোমার সেই একাকে চতুর্দিঙ্গা ধন্য তো পরিপূর্ণ করে। চোদ্দ ডিঙ্গা ধন রত্ন ফিরিয়ে দিবি, আর কি ফিরিয়ে দিবি? ফিরে দেবো সে ভালো করে উঠো তো মিত্র বোন। বলি ওঝা ধনন্দরী ফিরিয়ে দিবি, আর কি ফিরিয়ে দিবি? কারি ফিরিয়ে দেবো একাকে ছয় পুত্র। বলি এক এক করে 6টি সন্তান ফিরে পাবো, আর কি ফিরে পাবো? তোর সেই মহাগান মন্ত্র চাঁদ। কি বললি? সামান্য পুষ্পজল যদি তোর চরণে ছুড়ে দিই, ফিরে পাবো মহাজ্ঞান মন্ত্র, ফিরে পাবো এক এক করে 6টি সন্তান। তবে কেন কেন এত বিশেষ? আই কানি আই, এই বণিক শ্রেষ্ঠ চাঁদ দুই হস্ত প্রসারিত করে এই স্বর্ণ ঘটে মস্তকে তুলে নিয়ে তাথই করে নৃত্য করে তোর পুজো অর্চনা করবে বস্ত্র পদ্ম আসনে। চাঁদ, চাঁদ, আমি তোমার সম্মুখে রূপ ধারণ করতে পারি সত্য, কিন্তু চাঁদ তোমার সেই হস্তে হিংসার দৃষ্টি দিকে বড় প্রাণী ভয় লাগে। কি বললি? একবার তুমি সেই ভূমিতে রেখে দেবে, আমি দর্শন করো। ফেলে দেবো, হ্যাঁ চাঁদ, ফেলে দেবো এই হেতাল দশটি। হ্যাঁ চাঁদ। আই কালি আই, যার চরণে দেব ভক্তির পুষ্পাঞ্জলি, যাকে দেব এই বিশ্ব মাঝে বিশ্ব সুচিতারে স্বীকৃতি, তাকে একবার বলি কি রূপ মানিয়েছে। পূর্ব অসাধারণ, এই না হলো দেবী শত শত সর্বকার হলো যার বাস ওই স্বর্গে নয়, সামান্য সে জুয়ারে গুহায়, সে জুয়ারে সামান্য বেরিয়ে হয়ে এই বণিক শ্রেষ্ঠ চাঁদের কাছে চাই পুষ্পজল। দেব পুষ্পজল নয়, তার বদলে দেব পথের পথে
দিয়েছি হ্যাঁ, দিয়েছি। ওই বিশ্বে দেবো চাঁদ, কি বলি? এই বিশ্বে দেবো কাওয়ার। তুই আমায় ধুলোই মিশিয়ে আচ্ছা। দিবি? চাই আমি ধুলোই মিশে যেতে। এই! আয় কারি আয়, আমায় ধুলোই মিশিয়ে দে আমায় ধুলোই। আরে ভিক্ষারু কারণে আসি, আচ্ছা ভিখারিনী, ভিক্ষা মেরে বড় খুশি। ওরে ও সদাগর, আচ্ছা ভিক্ষারু কারণে আসি, ভিক্ষা মেলে বড় খুশি। ওরে ও সদাগর, সদাগর সদাগর, একবার করো মন সারি পূজা। ইয়োরে ও সদাগর, এই! পুজো দে, পুজো দে চাঁদ। আয় কারি। আরে শুনবে গানি আমার বাণী, না বুঝিব তোর রেখানি, ও হইয়া আমরি হায়। আরে শুনবে গানি আমার বাণী, না বুঝিব তোর রেখানি, ও হইয়া আমরি হায়। শনি করি রে পারি রে, তোর হাতে আমার পুজো নাই। রাজা করে আমার যাদের করি ধরে রাজা। ওরে ও সদাগর, পুজো দে। রাজা করে আমার পূজা, তাদের করি ধরে রাজা। ওরে ও সদাগর, সম্মুখে আয় কানি, কোথায় তুই? ওকে চাঁদ হরি চাঁদ হরি, একবার করো মন সারি পূজা। ইয়োরে ও সদাগর, এই! পুজো দে, পুজো দে, এই! কানি যারা তোর পুজো করে আচ্ছা। মহারাজা হয়, আচ্ছা। তারা শ্রবণ কর। কি এই নামে মহারাজা ধরে শ্রবণ কর। আরে ধরি গো তোর চলে রে মুঠ, বাজি গো হে তালে বাজ, ও আমরি হায়। আরে ধরি গো তোর চলে রে মুঠ, বাজি গো হে তালে বাজ, ও আমরি হায়। শনি করি রে আমার হাতে তোর পুজো নয়। দিতে হবে। পরিবেশে গেলে বাড়ি বৌমারি ও সাদার বাড়ি। ওরে ও সদাগর, ও কারি! মনে পড়ে সেই দিনের কথা? কোন দিনের কথা কানি? সেই দিন তুমি চোর বেশে তোমার গৃহে প্রবেশ করেছিলে। আমার অর্থগিরি মানে তোমার বউ তোমার ঝাঁটারি বাড়ি মেরেছিল। মেরেছিল ভাতার বাড়ি, পেয়েছিলাম ওই শত আলোচনা। শুনে না, আরে যতই মারে ঝাঁটার বাড়ি, তবুও কি পুজো করি, ও আমরি হায়। যতই মারে ঝাঁটার বাড়ি, তবুও কি পুজো করি, ও আমরি হায়। তোকে শনি করি রে পুজোর বদলে বলা তোমার কাছে তুমি প্রথম জানি তার গতি হয় গতি ভয়ঙ্কর। কি বললি? তুই দেবী হতে পারিস? কিন্তু সন্তান তুই দেবী হতিস, তোর সন্তান তোকে কেন ছেড়ে গেল? এই সে আমার ভাগ্য দোষে চাঁদ। তবে জানিস
আমি হচ্ছে জ্বলন্ত অগ্নিশিখা। তোর অহংকার আমি এইভাবে করে দাও দাও করে জ্বলিয়ে শেষ করে দেব। তুই জ্বলন্ত অগ্নি, শুনে রাখ, তুই যদি জ্বলন্ত অগ্নি হস, আমি অবৃষ্টির প্রবল ধারা। এই, আমি বিষাক্ত। কি বলি? তুই যদি বিষাক্ত হস, আমি মহাশক্ত। আমি চলি টানে টানে। তুই যদি ডালে ডালে চলিস, আমিও চলবো পাতায় পাতায়। এই, তবে দেখতে চাই তো কতদিন তোর পুত্রকে রক্ষা করিস। যে বংশ প্রদীপ রয়েছে তোর, আমি নিভিয়ে দেবো। কি বলি? নিভিয়ে দেবো। তুই আমার বংশ নিভিয়ে দিবি? আচ্ছা, শুনে রাখ, তোর বংশ নিয়ে বংশ করে দেবো। এই তোর কাছে তোর স্বামী ছেড়ে গেল তোরে, সম্মুখে এসে দাঁড়িয়েছিস ভাতার পরিবারে। কাছি নারী তুই ঢেমো না ভাতারি। তোর মুখে পুজো দাস তুই বিশ্বহরি। এই, যাহার বিশ্ব তবে স্বর্গ মর্ত পাতাল কাবে হইতে ভোলা বৈশ্বর। তাকে দেখো তুচ্ছ হেতালের প্রহরী কঠোরী প্রতিজ্ঞা করলাম আমি। তোর পুত্রের বিবাহ বাসর ঘরে তোর সপ্তম পুত্র দুর্লভ লক্ষিন্দরে ধ্বংসাইবে বোন নাগে। তোর নাগে আমার সন্তান আচ্ছা। কেড়ে নেবে। শুনে রাখ, কি চাস? পুত্রের আত্মরক্ষার জন্য নির্মাণ করেছে আমি নিষিদ্ধ বাসর ঘর। কি করে তোর গুপ্তচর আমার সন্তানকে কেড়ে নিবে? আমার নাক যদি আসে আকাশ পথ হইয়া। কি বলি? তোর নাক যদি আসে আকাশ পথে, আকাশ পথে রয়েছে গরুরা গরুরি তোর নাককে রক্ষণ করে নেবে। আমার নাক যদি আসে স্থল পথ হইয়া। স্থল পথে রয়েছে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত। তোর নাক কিছুতেই সেই লক্ষ লক্ষ সৈন্য সামন্তকে চাঁদ, তুই কাঁদবি চাঁদ। তোকে কাঁদতে হবে, তোকে কাঁদতে হবে। আমি কাঁদবো? শুনে রাখ, হয়নি জল বর্ষণ করবো চাঁদ। অনেক কেটেছি, আমি হাসবো, তুই কাঁদবি চাঁদ। অনেক কেটেছি কানি, অনেক কাঁদতে কাঁদতে নয়নের জলকে আমি পাষাণে পরিণত করেছি। আর নয়, এবার আমার হাসার পালা। এই, কাঁদার জন্য প্রস্তুত হলে পরে শেষ করতে আর সাজা কর। আমি নয়, তুই কাঁদবি। তুই কাঁদবি চাঁদ। তুই কাঁদবি, তুই কাঁদবি। তুই কাঁদবি, আমি হাসবো। আমি হাসবো। তুই কাঁদবি, আমি তুই কাঁদবি, হাসবো। আমি হাসবো। তুই কাঁদবি, আমি তুই কাঁদবি, হাসবো। ওই কাঁদবি। কোথায় গেলি? সম্মুখে আই। প্রাণের যদি এত মায়া, কেন আসিস? কেন আসিস আমার সম্মুখে? শুনে রাখ, মরলে বলিবে চার যাবে রসাতল, তথাপি কোনদিন দেবে না তোর চরণে পুষ্পজল। হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেব। তোকে কোনদিন দেবী বলে স্বীকার করবো না। তোকে দেব পথের ধুলো, ধূসর করে দেবো তোর বিশ্ব মাঝারে বিশ্ব পুঁজি তার স্বপ্ন। কোথায় বরযাত্রীগণ, এগিয়ে চলো সকলে। জয় শিব শম্ভুর জয়, জয় মা শিবানীর জয়।